আমাদের সোসাইটিতে মানুষেরা তারা দেখবেন 5 ওয়াক্ত নামাজ, এমনকি ঈদের নামাজ, জুমার নামাজ, মসজিদে মুসাল্লি থাকে না, কিন্তু শবে বরাত, শবে কদর এই ধরনের যে ইবাদতপূর্ণ যে রাত আছে সেই রাত্রে অনেক মুসাল্লি আছে, তারা জীবনও নামাজ পড়ে না, কিন্তু ওই রাত্রে আসে। কিন্তু আপনি হাজারো 80-90 বছর বেঁচে গেলেন, সারা জীবন বেঁচে যাওয়ার পরও যতটা ফরজ নামাজ রয়েছে, সামান্য 2 রাকাত ফরজ নামাজের যে মূল্য, সারা জীবন আপনি শবে কদর, শবে বরাত পেয়েছেন, একটা রাকাত নামাজ ফরজ নামাজের সমান কি হবে? হবে না। এজন্য আমাদের আসলটা ঠিক রাখতে হবে। এটা হচ্ছে নফল। আমরা বাদ দিতেও বলছি না, ছেড়ে দিতেও বলছি না, করা যাবে না এটাও বলছি না, কিন্তু আমার কথা হচ্ছে এটাই যে আমাদের আসল পুঁজি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, রমজান মাসে দান সাদাকা করতে হবে, ভালো ভালো আমল ইবাদত বندگی করতে হবে। আর এই সওয়াব ওয়াত আসলে আমরা যতটুকু পারি ততটুকু আমরা ইবাদত করব, এটা হচ্ছে অতিরিক্ত ইবাদত। কি বলেন, ঠিক কি না? এ যত যে করবে তার আমল নামা পূর্ণতা পাবে। তাহলে সব শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত অর্থ হচ্ছে ভাগ্য বা মুক্তি পাওয়া, নাজাত পাওয়া। শবে বরাত নিয়ে আমরা আল্লামা শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার বর্ণিত সিলসিলাতুল আহাদিস সাহাবী আত-তাহাবীর 3য় খণ্ডের 138 এবং 139 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন যে শাবান এর রাত্রে, অর্থাৎ শাবানের রাত্রে শবে বরাতে আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রে তিনি প্রত্যেক মুমিন মুসলমানের, প্রত্যেক পৃথিবীতে প্রত্যেক মানুষের প্রতি মনোনিবেশ করেন এবং ডেকে বলেন, কে অভাবী আছো আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কে আছো ক্ষমা প্রার্থী, গুনাহ করেছো আমাকে বলো, আমি তোমাদের গুনাহ মাফ করে দিব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন। সুতরাং শুধুমাত্র যে এই রাত্রে আসতে হবে, নির্দিষ্ট কিছু নামাজ পড়তে হবে, এটা কিন্তু শবে বরাত না। শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই। আপনি ইচ্ছা মতন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত যা পারেন পড়বেন, কিন্তু আমরা তো অনেক ক্ষেত্রে বেঁধেই ফেলি যে 12 রাকাত পড়তে হবে, না 10 রাকাত পড়তে হবে, না 20 রাকাত পড়তে হবে। আপনার অ্যাবিলিটি অনুযায়ী, আপনার সক্ষমতা অনুযায়ী, আপনার শরীর যতটুকু কুলায় এই নফল ইবাদত আপনি করুন। যতই আপনি নফল ইবাদত করুন, ততই আপনার আমল নামায় আপনার ভালো আমল যোগ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সারা রাত নফল নামাজ পড়লেন, কিন্তু আপনি ফজর নামাজ জামাতের সহিত পড়লেন না বা ফরজ নামাজ পড়লেন না, এই সারা রাত ওই নফল নামাজ পড়ার কোনো দাম কি হবে? হাজারো নফল যোগ করলে একটা ফরজের সমান কোনোদিন হবে না। তো আমাদের সোসাইটিতে হয়েছে এরকম যে এক মসজিদের এক ইমাম সাহেব, তিনি রাত 1টার সময় ঘুম থেকে উঠে তিনি শবে বরাতের নামাজ পড়তে উযু করার জন্য গেছেন টিউবওয়েলে। তো একজন যিনি সারা জীবন মসজিদে আসেন না, যার 2 ঈদের নামাজে মসজিদে পাওয়া যায় না, রোজাতে মসজিদে পাওয়া যায় না, সে চিন্তা করেছে যে বছরের একটা শ্রেষ্ঠ রাত যে নামাজটা পড়ে আসি। তো ইমাম সাহেব উযু করতেছে, উযু করার সময় এখন ওই লোকটা বলতেছে, ভাই আপনি কি আমাদের এই মসজিদে তাবলীগে এসেছেন নাকি? তাহলে অবস্থাটা দেখেন, ওই যে মসজিদের যে ইমাম সাহেব তাকে কি বলতেছে, ভাই আপনি কি মসজিদে তাবলীগে এসেছেন? তাহলে ও ব্যক্তি যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের, জুমার নামাজ পড়ে না, তারপরে ঈদের নামাজ পড়ে না, এই জন্য তো জিজ্ঞেস করছে, ভাই আপনি কি এই জায়গায় তাবলীগ করতে এসেছেন? তাহলে ওই রাত্রে আমরা এতটাই বেশি গুরুত্ব দেই, অথচ মসজিদে জুমার নামাজ হয়, ঈদের নামাজ হয়, ওয়াক্তীয় নামাজ হয়, 1 ওয়াক্ত সে ফরজ নামাজের দ্বার ধরে না, অথচ সে ওই রাত্রে এসে সে ভাবে যে এই রাত্রে এই ভালো একটা আমল করে আমি সারা জীবনের সবকিছু মাফ করাই নেব। কি সম্ভব? সম্ভব না। আগেই হচ্ছে আপনাদের কম্পালসারি বিষয়গুলো আনতে হবে। কম্পালসারি বিষয় হচ্ছে কি? 5 ওয়াক্ত নামাজ
ফরজ রোজা, যাকাত, এইগুলো হচ্ছে কম্পালসারি। আপনার কম্পালসারি ভালো আছে, সব কিছু ঠিক আছে। কম্পালসারিতে আপনার ঘাটতি, ওই যতই আপনি বেশি পড়াশোনা করেন না কেন, কম্পালসারি সাবজেক্টে যদি আপনি ফেল করেন, তাহলে ওই টিক পেয়ে কোনো লাভ হবে না। লাভ হবে? লাভ হবে না। আগে কম্পালসারি, আগে আবশ্যিক বিষয়গুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো ভালো বিষয়গুলো আপনার আমলে আনতে হবে।